প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত 23 সালে এক ছাত্রের স্বপ্ন ভঙ্গ হয়েছিল যাদবপুরে। হৈ হৈ রব উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি থেকে নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছিল। তারপর যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে। কালের নিয়মে প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যু শোক ভুলে ছন্দে ফেরার আগেই ফের ছন্দপতন যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার জলে ডুবে মৃত্যু তৃতীয় বর্ষের পড়ুয়া অনামিকা মণ্ডলের। এই ছাত্রের মৃত্যু উস্কে দিয়েছে একাধিক প্রশ্নের। ফের সমাজের কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভূমিকাকে। পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় দেশের মানুষ উদ্বিগ্ন। প্রতিক্রিয়া প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। সেই যাদবপুরে আবার ছাত্রী মৃত্যু, ভয়ঙ্কর ঘটনা। একের পর এক এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেভাবে ছাত্রছাত্রীদের মৃত্যু ঘটছে, এটা নিশ্চিতভাবে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা উদ্বিগ্ন কিনা জানি না, কিন্তু বাংলার মানুষ, দেশের মানুষ তারা কিন্তু উদ্বিগ্ন। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে, সে কারণে পড়ুয়ারা বাইরে পড়তে যাচ্ছেন, মত বিজেপি নেতা দিলীপ ঘোষের। দেখুন, ইউনিভার্সিটি কলেজগুলো আজকাল সমাজ বিরোধী আখড়া হয়ে গেছে। অনভিপ্রেত ঘটনা ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে। আর এটা গ্রামগঞ্জে যেমন হচ্ছে, কলকাতার বুকেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘটনা ঘটছে। চিন্তাজনক এটা। শিক্ষাঙ্গন, স্কুলগুলো ছাত্র যাচ্ছে না, খালি হয়ে গেছে, টিচার নাই। এরপরে ইউনিভার্সিটি কলেজেও একই অবস্থা। এখানে স্কুল থেকে পাস করার পরে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইছে না। অন্য রাজ্যে লক্ষ লক্ষ সংখ্যায় চলে যাচ্ছেন পড়ার পরে ওখানেই চাকরি করছেন। এখানে তাদের পড়াশোনার পরিবেশ নেই। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষা নেই। সার্বিকভাবে একটা ডামাডোল চলছে। আর এই ধরনের ঘটনা যদি ঘটে একাধিকবার, তাহলে তো আর পড়াশোনা এখানে কেউ করবেই না। ঘটনার প্রতিবাদে এদিন যাদবপুর চত্বরে প্রতিবাদ বিক্ষোভ করে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের নিশানা এসএফআই ও অতিবাম ছাত্র সংগঠনগুলি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, আর কত মৃত্যু হলে এদের চোখ খুলবে? আসলে যারা চায় না প্রকৃত নিরাপত্তা, যারা ক্যাম্পাসকে অন্ধকারের নৈরাজ্যের ক্যাম্পাসে পরিণত করতে চায়, সেই এসএফআই এবং অতিবাম তাদের আজকে এটা আই ওপেনার। আর কত মেধাবী ছাত্রছাত্রীর মৃত্যুর পরে এদের হুঁশ ফিরবে আমি জানি না। এরা নিজেদের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করার জন্য মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছে। এই অসভ্য রাজনীতি, এই রাজনীতির ধিক্কার জানালেও কম কথা বলা হয়। উল্লেখ্য, 23 সালে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর ক্যাম্পাসে সিসিটিভি ও নিরাপত্তার দাবিতে সরব হয়েছিল টিএমসিপি ও এবিভিপি। কিন্তু প্রবল বিরোধিতা নেমে এসেছিল বাম অতিবাম ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। এবার ফের সেই ঘটনার সম্মুখীন হতেই ময়দানে টিএমসিপি এবিভিপি। তবে আত্মপক্ষ সমর্থনে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই নেতা সৃজন ভট্টাচার্যের মতে, আরজি করে তো এসএফআই ছিল না, এই ঘটনায় রাজনীতি করা হচ্ছে। পুরো সিসিটিভিও আছে প্রচুর। এসএফআই এর একটা বিক্ষোভ না কিছু হচ্ছিল, সেটা বেশ খানিকটা দূরে। এই যে বাচ্চা মেয়েটি মারা গিয়েছে, এটা যাবতীয় যা তদন্ত ইত্যাদি হোক, প্রত্যেকে চাই ক্যাম্পাসের ভিতরে একটা সেফ স্পেস, নিরাপদ পরিসর তৈরি হোক ছাত্রছাত্রীদের জন্য, সামগ্রিক সুশৃঙ্খলার পরিসর বজায় থাকুক। তারা এই শোকের পরিবেশকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে, তাদের দিকে ন্যাচারালি আঙুল ওঠে। তারা কি করে তো বামপন্থীরা ছিল না, সন্দীপ ঘোষরা তৈরি হলো কি করে? এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাঞ্জনদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটু সংবেদনশীল হলে এই ঘটনা এড়ানো যেত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, ছাত্রীর মৃত্যু, অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক একটা ঘটনার সম্মুখীন হলো গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অধ্যাপকরা, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা, তারা সকলে। ক্যাম্পাসের কর্তৃপক্ষ যদি আরেকটু দায়িত্বশীল, সংবেদনশীল ভূমিকা নিত নানা প্রশ্নে, তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনাটাকে এড়ানো যেত। সব মিলিয়ে ফের ক্ষোভের আঁচে ফুটছে যাদবপুর। আর কত মৃত্যুর পর নিরাপত্তার চাদরে মুড়বে ক্যাম্পাস? গভীর এই প্রশ্নটাই ভাবাচ্ছে রাজ্যবাসীকে। ক্যালকাটা নিউজ।